আজকে তোমাদের আমি নিয়ে যাব ওম পর্বতে। ওম এটি একটি শক্তিশালী অর্থ, একটি অত্যন্ত চিত্তাকর্ষক ঐশ্বরিক আভা বহন করে। এটি হিন্দু ঐতিহ্য দ্বারা প্রবর্তিত ধর্মগ্রন্থগুলির একটি অপরিহার্য উপাদান। হিন্দু পুরাণ পড়ে জানা যায়, হিমালয়ের বুকে মোট 8টি জায়গায় ঋতু পরিবর্তনে ওম দৃশ্য দেখা যায়, কিন্তু বর্তমানে সাধারণত এখনও পর্যন্ত মাত্র একটি জায়গাতেই খুঁজে পেয়েছে ওম। এই ওম পর্বত নেপাল, ভারত ও তিব্বত সীমানার মধ্যে অবস্থিত। এই ওম পর্বতকে ঘিরে আছে নানা পৌরাণিক কাহিনী। এখানে যেমন বেদব্যাস গুফা, বেদব্যাস এখানে তপস্যা করেছিলেন। কাহিনী আছে যে বেদব্যাস যখন আদি কৈলাস দর্শন করে এই ভ্যালি দিয়ে ফিরছিলেন, তখন তিনি আশীর্বাদ দিয়ে গিয়েছিলেন যে এই ভ্যালিতে মাটি এতটাই উর্বরা হবে যে কোনো কিছু অসুবিধা হবে না। তাই আমরাও দেখেছি এর পরতে পরতে কিভাবে সবজি ফলের চাষ হচ্ছে এবং প্রত্যেকটা জিনিসই খুব সুস্বাদু। এই রাস্তাতে যেতে গেলে 3টি চেকপোস্ট পড়বে। প্রথমেই গুঞ্জিতে, দ্বিতীয় কালাপানি, তৃতীয় ওম পর্বতের ওখানে। সবই কিন্তু ভালোভাবে চেক করবে, তাই তোমরা পারমিট ভালোভাবে নিয়ে নিও, ভুলে কিন্তু যেও না। এই রাস্তা নতুন হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই রাস্তা ধরেই কিন্তু কৈলাস মানস সরোবর যাওয়া যায়। ওম দর্শন করতে হলে তোমাদের সকাল সকাল আসতে হবে, কারণ 12টা বেজে গেলে মেঘলা আকাশ হয়ে আসে, বৃষ্টি হয়, স্নোফল হতে থাকে। এর ফলে পিকগুলো সব ঢেকে যায়, কিছুই দেখা যায় না। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে ওম দর্শন করতে চলে আসাটাই বুদ্ধিমানের কাজ। আমরা চলে এসেছি ব্যাস গুফা। তোমরা যে এই গর্তর মতো যেটা দেখতে পাচ্ছ, এটাই ব্যাস গুফা, আর এই গণেশের আকৃতির এটাই হলো গণেশ গুফা। এবার চলো কালী নদীর উৎসস্থল সেই কালী মাতার মন্দিরে আমরা কিছুক্ষণ ঘুরে আসি, সময় কাটাই, দেখি এখানকার পরিবেশটা কীরকম। এই কালী নদীর পাশেই রয়েছে কালাপানির চেকপোস্ট। এই কালা নদীর চেকপোস্টে আমাদের কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কিন্তু কোনো ছবি তুলতে দেয়নি, কারণ এটা বর্ডারের ধার। সেই জন্য কোনো পোস্টেই আমরা কিন্তু কোনো ছবি তুলতে পারিনি। কেউ যদি ছবি তোলার চেষ্টা করছে, তখন কিন্তু অনেক রকম অসুবিধার সম্মুখীন হতেও হয়েছে, এমনকি ক্যামেরাও কেড়ে নিতে চেয়েছে। তাই তোমরা এই চেকপোস্টগুলোকে ভুলেও ছবি তোলার চেষ্টা করবে না। এই দেখো কালী মাতার মন্দির, আমরা এগিয়ে চলেছি মা কালীর দর্শনে। খুব সুন্দর পরিবেশ, পাহাড়ের কোলে এই কালী মাতার মন্দির। এই কালী মাতার মন্দিরে যে কালী নদীর উৎসস্থল, অর্থাৎ এখান থেকে যে কালী নদী বেরিয়েছে, এই কালী নদী হলো নেপাল আর ভারতের সেতুবন্ধন। এই কালী নদী চিহ্নিত করে দিয়েছে একদিকে নেপাল, একদিকে ভারত। এখানে কোনো কিন্তু কাঁটা তার নেই। কালী নদীর যতদূর গেছে ততদূরই একদিকে নেপাল আর একদিকে ভারত। এবার আস্তে আস্তে দেখো, আমি মন্দিরের ভিতরে ঢুকেছি, দেখানোর চেষ্টা করছি তোমাদের কালী মাতার, এখানকার কালী মাতা কীরকম দেখতে সেটাই তোমরা দেখো, আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখো কালী মাতার মন্দির। জয় মা কালী বলে আমরা সবাই সেখানে প্রণাম করলাম মা কালীকে। এবার চলো আস্তে আস্তে ভিতরটা দেখে নাও কীরকমভাবে সাজসজ্জা করানো আছে। দেখো এখানেও কিন্তু এই যে মন্দির, তাতে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে। এরপর চলো আস্তে আস্তে আমরা চলে যাই কালী নদী কোথা থেকে উদ্গম হয়েছে, অর্থাৎ উৎপত্তি হয়েছে, সেই খোঁজেই এবার আমি পথ চলতে লাগলাম যে কোথায় কালী নদীর উৎপত্তি, অর্থাৎ কোথা থেকে কালী নদীর জল বেরিয়ে এত বড় কালী নদীর সৃষ্টি হয়েছে। এবার দেখো আস্তে আস্তে আমি চলে এসেছি কালী নদীর
উৎপত্তিস্থল। দেখো এই এখানটাই হচ্ছে কালী নদীর উৎপত্তি স্থল। এখান থেকেই কালী নদীর সৃষ্টি। এই যে জল বেরোচ্ছে দেখো পাথরের, এটাই হচ্ছে, আমি জল নিচ্ছি, এটাই হচ্ছে কালী নদীর উৎসস্থল। তোমরা ভালো করে দেখে নাও মা কালীর নদীর কোত্থেকে সৃষ্টি হয়েছে। এই দেখো বন্ধু, আমরা কালী নদীতে এসে গেছি। যেখানে আমরা উৎসস্থল দেখলাম কালী নদী, সেই কালী নদী এখন বয়ে চলেছে, আর তার পাশে আমি বসে আছি, আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে কালী নদী। দেখো পাহাড়ের কোলে সুন্দরভাবে বয়ে চলেছে কালী নদী। ভালোভাবে দেখে নাও বন্ধুরা কালী নদী। দেখো বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি ওম পর্বতের ওখানে, যেটার জন্য এত দিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম ওমকে দর্শন করার জন্য। সেই ওমের সামনে আমরা স্বয়ং উপস্থিত। দেখো দূরে তোমরা দেখতে পাচ্ছ ওম পর্বত, এটাই হচ্ছে ওম। এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখো এতটাই সুন্দর যে মুখে বলে বর্ণনা করা যাবে না। তোমরা যদি সামনে যাও তবেই বুঝতে পারবে এখানকার পরিবেশ কতটা সুন্দর। আর নিচে দেখতে পাচ্ছ এগুলো সব মিলিটারিদের ক্যাম্প। এরা এই হাড় হিমখরা ঠান্ডাতে বর্ডারের ধারে রক্ষণাবেক্ষণ করছে আমাদের, অর্থাৎ পাহারা দিচ্ছে। যেহেতু তিব্বত চীন ভারত সীমান্তে হচ্ছে এই ওম পর্বত, এবং ওনাদের কাছ থেকে জানতে পারি যে এই ঠান্ডাতে 12 মাস তারা কিভাবে থাকে, কত কষ্ট করে। আমাদের কিন্তু সেই সুখ সুবিধা সবই দিচ্ছে এই আর্মিরা। আমরা কিন্তু সবাই ব্যস্ত হয়ে গেছি দেখো ফটো তুলতে, যে যেরকম পাবে বা পারছি ওমের সামনে কিন্তু আমরা ছবি তুলতে আরম্ভ করলাম। দেখো খুব ভালো করে দেখো, ওটাই ওম। অতি সম্প্রতি নাসার স্যাটেলাইট ব্রহ্মাণ্ডের মধ্যে এক আশ্চর্য ধ্বনি রেকর্ড করেছে, যা ওম শব্দের মধ্যে হুবহু মিল রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, হাজার হাজার বছর আগে এই শব্দরূপের উপলব্ধি কিভাবে করেছিলেন প্রাচীন মুনি ঋষিরা, তা আজও বিস্ময়। ওই দূরে দেখতে পাচ্ছ নাগ পর্বত। নাগ পর্বত কিন্তু আমাদের সঙ্গী হয়ে এসেছিল, এখানেও দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে নাভিডাং, আর এর পাশেই হচ্ছে ওম পর্বত। তাই আমার মুখ দিয়ে সবসময় ওখানে একটা ধ্বনি উচ্চারিত হচ্ছিল, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আমি তোমাদের ওম পর্বত দেখানোর চেষ্টা করলাম। তোমরা ভালোভাবে ওমকে দর্শন করেছো আমার মধ্য দিয়ে। এরপরে তোমরা দেখবে আমরা গুঞ্জি গ্রামে কিভাবে ছিলাম, কোন হোমস্টে ছিলাম, আর একটা দিন গুঞ্জিতে আমরা কিভাবে ঘুরে বেরিয়েছিলাম। এরকমই একটা সুন্দর ফ্যামিলি তোমাদের কাছে তুলে ধরবো গুঞ্জি গ্রামকে। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আমার সাথে সহযোগিতা করো। আমি তোমাদের দেখানোর চেষ্টা করব নতুন নতুন ভিডিও। হরি ওম, হরি ওম, হরি ওম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। দেখো ওমকে সামনে রেখে আমরা কিভাবে ধ্যান করছি। আজ এখানেই ওমকে দিয়ে শেষ করলাম।